আপনারা জানেন যে এই যে আন্দোলনের সময় যে আমরা ছাত্রদের নিরাপত্তা সহ পারিপার্শ্বিক যে নিরাপত্তা এগুলো যথাযথভাবে দিয়েছিলাম। তো তারপরে জনগণ এবং ছাত্রদের সাথে আমাদের একটা মতবিরোধ হয় এবং একটা দূরত্ব তৈরি হয়। তো পেশার জটিলতা কমে যাক এবং বিভিন্ন দপ্তরে যে জটিলতাগুলো আছে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো পেশাগত দায়িত্ব পালনে পুলিশ আবারও জনগণের বন্ধু হিসেবে কাজ করতে চায়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারণে পুলিশ এবং জনগণের মাঝে দ্রুত সৃষ্টি হয়। এর ফলে পুলিশের কর্মকাণ্ড জনগণের কাছে থেকে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এরই সূত্র ধরে পুলিশের সেই পূর্বের কর্মকাণ্ড ফিরিয়ে আনতে মঙ্গলবার সকাল 11টার দিকে কুষ্টিয়া সদর হরনারপুর পুলিশ ক্যাম্পের সুযোগ্য আইসি ইউসুফ আলী শাহিন এক মহতী উদ্যোগ গ্রহণ করে। তিনি জনগণের মধ্যে পুলিশের কর্মকাণ্ডের কথা জানান দিতে হরনানপুর একটি শোডাউন র্যালি বের করে। যেটা আমাদের যে এই যে নতুন পুলিশিং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে দেশের যে পরিবর্তন এবং পরিবর্তিত অবস্থানে যে আমাদের যে আজকে এই যে টহল জোরদার করলাম হরিনারপুর পুলিশ ক্যাম্পের পক্ষ থেকে, এর মধ্যে আমাদের ইবি থানার সুযোগ্য অফিসার ইনচার্জ এবং মিরপুর সার্কেল সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক স্যার। আপনারা জানেন যে এই যে আন্দোলনের সময় যে আমরা ছাত্রদের নিরাপত্তা সহ পারিপার্শ্বিক যে নিরাপত্তা এগুলো যথাযথভাবে দিয়েছিলাম। তো তারপরে জনগণ এবং ছাত্রদের সাথে আমাদের একটা মতবিরোধ হয় এবং একটা দূরত্ব তৈরি হয়। তো যাই হোক, সেটা আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক ছিল হরিনারপুর ইউনিয়নে রকি এবং সাগর, তাদের মাধ্যমে তাদের যে ছাত্র আন্দোলনে যারা ছিলেন তাদের মাধ্যমে আমরা একটা উভয় সমন্বয় করে একটা টহল দিলাম। এবং আপনি জানেন বা আপনি বলেছেন যে হরিনারপুর বালিকা উচ্চ বিদ্যালয় এবং হরিনারপুর বালক উচ্চ বিদ্যালয় সহ লক্ষণ জুট মিল এবং পুরা বাজার এলাকা টহল দিলাম আমরা একত্রে, আপনারাও সঙ্গে ছিলেন। তো এই যে সার্বিক যে নিরাপত্তার দায়িত্ব আমরা নিয়ে নিয়েছি, সেই ক্ষেত্রে এলাকার আইন শৃঙ্খলা, জনগণের জানমাল রক্ষা সহ যাবতীয় বিষয়গুলো অলরেডি পুলিশের কার্যক্রম সব জায়গায় শুরু হয়ে গেছে। যে সমস্ত থানা একটু বেশি সংস্কার করা প্রয়োজন সেখানে ব্যতীত বাংলাদেশের সকল থানায় কার্যক্রম শুরু। পুলিশের এমন কর্মকাণ্ড দেখে উৎসুক জনতা তাদের হৃদয় দিয়ে অনুভব করে। এর আগে ক্যাম্প আইসি ইউসুফ আলী শাহিন ঐতিহ্যবাহী হরনানপুর বালিকা বিদ্যালয় বহুমুখী উচ্চ বিদ্যালয়ে যায়। সেখানে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী সহ আন্দোলনকারীরা, সমন্বয়কারীরা উপস্থিত ছিলেন। অপরদিকে ক্যাম্প আইসি খোঁজখবর নিতে লক্ষণ জুট মিলে যায়। এ সময় আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন লক্ষণ জুট মিলের চেয়ারম্যান শ্রমিক ভট্টাচার্য সৌরভ। তারা একবেলা যদি না খাইতে পারে এটা সব থেকে বড় ক্ষতির কারণ। তারা তো দিন আনে দিন খায়। তো যাই হোক না কেন দেশে একটা বড় বড় আন্দোলন গেছে, আমরা অবস্থান চাই যে আন্দোলনের মাধ্যমে আমার দেশটা আরো সংস্কার হোক। আমাদেরও যেসব জটিলতা ফেস করা লাগে ব্যবসা করতে গেলে সেসব জটিলতা কমে যাক এবং বিভিন্ন দপ্তরে যে জটিলতাগুলো আছে আমলাতান্ত্রিক জটিলতা যেগুলো আছে সেগুলো কমে যাক এবং নতুন একটা সরকার আসছে, আমাদের মতন বয়সী সরকারি তারা আসতেছেন, তারাই লিড করছে। তাদেরকে আন্তরিকভাবে আমার অভিনন্দন যে তারা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের দেখিয়েছে এবং এইটা যেন তারা আসলেই সম্ভব করতে পারে তার জন্য আমাদের পক্ষ থেকেও সামগ্রিকভাবে সহযোগিতা, সম্পূর্ণ সহযোগিতা থাকবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।